এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকিদা ও মতাদর্শে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে সেই বিষয়সমূহ আলোচনা করি যে যার সম্পর্ক আকিদার সাথে সম্পৃক্ত, যে একজন মুসলমানের এই বিষয়সমূহের ব্যাপারে কি আকিদা হওয়া উচিত। অতঃপর তার কিছু ডিটেল, কিছু ব্যাখ্যা, সেগুলো বর্ণনা করার প্রচেষ্টা থাকে। আজকে আমাদের যে বিষয় রয়েছে জিন জাতিদের ব্যাপারে, আমরা মুসলমানদের কি আকিদা হওয়া উচিত। জিন জাতিদেরকে কোন বস্তু থেকে বানানো হয়েছে জিন্নাত, তারা কোন ধরনের সৃষ্টি, তাদের ওজুদের ব্যাপারে কি আকিদা হওয়া উচিত। জিন জাতি, তাদের মাযহাব কি, তাদের মধ্যে কি মুসলমান রয়েছে কিংবা কাফের রয়েছে। জিন জাতি এর ব্যাপারে আরও অনেক ধরনের আলোচনা যা জিন জাতির সাথে সম্পৃক্ত। ইনশাআল্লাহ সেগুলো কিছু বিষয় আমরা আলোচনা করব। জিন জাতিদেরকে কিয়ামতের দিন সওয়াব কিংবা আযাব, তাদের অবস্থা কেমন হবে, তারা কি জান্নাতে যাবে। জিন জাতিদের কি ইলমে গায়েব থাকে, জিন জাতি তাদেরও কি মৃত্যু আসে, তারা কি মুকাল্লিফ। তো এমন অনেক আকিদা রয়েছে, অনেক আহকাম রয়েছে যার সম্পর্ক জিন জাতিদের সাথে রয়েছে। দর্শক, আমরা যেই জগতের মধ্যে বসবাস করি, তো অসংখ্য এখানে সৃষ্টিসমূহ যাদেরকে আমরা নিয়ম অনুসারে দেখি, অবলোকন করি। মানুষের মধ্যে একজন মানুষ অপর মানুষকে দেখেন, জন্তু জানোয়ার সমূহ দেখেন। অনেক এমন বস্তু হয়ে থাকে যে যাদেরকে আমরা আমাদের চোখ দ্বারা দেখতে পারি না, কিন্তু অনুভব করি। উদাহরণ যেমন সুগন্ধি, আপনি সেটাকে তার ঘ্রাণ নিতে পারেন, অনুভব করতে পারেন, কিন্তু দেখতে পারেন না। সুগন্ধি যেটা সাধারণ সুগন্ধি হয়ে থাকে তার কথা বলা হচ্ছে। অনুরূপভাবে হাওয়া, অন্যান্য আরও বস্তু রয়েছে, তো এগুলো সেই জাতীয় বস্তু যাদেরকে দেখা তো যায় না, কিন্তু এগুলোকে অনুভব করা যায় এবং ওজুদও রয়েছে, তাই সেই বস্তুগুলোকে আমরা অনুভবও করে থাকি। আর একটি এমন সৃষ্টি রয়েছে যাদেরকে আসল আকৃতিতে তো আমরা দেখতে পারবো না, যদিও বা আল্লাহ পাক আর অনুরূপভাবে আল্লাহ পাকের নবীগণ আর এই পদ্ধতিতে সাহাবায়ে কিরামগণ, আউলিয়ায়ে কিরামগণ সে ব্যাপারে আমাদেরকে সংবাদ দিয়েছেন, বলেছেন, তাদের ওজুদের ব্যাপারে বলেছেন, তাদের অবস্থানের ব্যাপারে আমাদেরকে বলে দিয়েছেন। আর সেই সৃষ্টি হল জিন্নাত। জিন শব্দের অর্থই ঢেকে রাখা, গোপন করা, আড়ালে থাকা। তো জিনকে জিন এই জন্য বলা হয়, তারা সাধারণ মানুষের কাছ থেকে গোপনে থাকেন, তো এই জন্য জিনকে জিন বলা হয়ে থাকে। জিন্নাত আল্লাহ তাআলার একটি সৃষ্টি, আর তাদের নিজস্ব ওজুদ রয়েছে, অর্থাৎ নিজের অবস্থান, আকৃতি, শরীর ইত্যাদি সবকিছুই তার রয়েছে। জিনদের অনেক বেশি শক্তি আর এমন জ্ঞানও রয়েছে যার কারণে তারা অনেক আশ্চর্যজনক বিষয় সংগঠিত করতে পারে, আর সেগুলো করার জন্য জিন্নাতদের শক্তি রয়েছে। আর দর্শক, জিন্নাতদের ব্যাপারে আকিদাটা হবে যে তারা কোনো শক্তি কিংবা সামর্থ্যের নাম নয়। কিছু মানুষ যাদের ব্যাপারে এটা বলে থাকেন যে এটা খারাপ একটা অশুভ শক্তির নাম, তাদের শয়তানের সাথেও ব্যাখ্যা করে, এমনটা নয়, বরং জিন্নাতের পুরো একটি অবস্থান রয়েছে। তাদের শারীরিক আকৃতি অস্বীকার করা এটা কুফরি হয়ে থাকে। জিন্নাতকে অস্বীকার করতে পারবেন না। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে অনেকগুলো জায়গায় আল্লাহ পাক জিন্নাতদের ব্যাপারে আয়াতে মুবারকা নাজিল করেছেন, আর সূরায়ে জিন নিয়ম অনুসারে পরিপূর্ণ সূরা রয়েছে। আর সেই সূরায়ে জিনের মধ্যে যে ঘটনাবলী বর্ণনা করা হয়েছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সে জিন জাতিই তো এসেছিল, যারা এসে নিয়ম অনুসারে কুরআন শুনেছিল নামাজরত অবস্থায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাবলীগ করেছেন, আর তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। আর তারা পুনরায় গেল এবং তাদের অন্য কওমকে সাথে নিয়ে আসলো। এই ধরনের ঘটনাবলী কুরআনে মাজিদের সূরা জিনের মধ্যে, সূরা কাফের মধ্যে মজুদ রয়েছে। এই ধরনের হাদিসে তাইয়্যিবার মধ্যে আলোচনা রয়েছে। তো জিনের শারীরিক আকৃতিকে অস্বীকার করা এটা কুফরি হয়ে থাকে। এজন্য এর উপরে ঈমান রাখাটা জরুরি।
যে জিন জাতি রয়েছে সৃষ্টিও তারা আর এই জিন্নাত শারীরিক আকৃতির সাথে রয়েছে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, কুরআনে মাজিদের মধ্যে আল্লাহ যেটা ইরশাদ করেছেন আর কোথাও এটা ইরশাদ করা হয়েছে ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর জিন জাতিকে তার আগে বানিয়েছেন ধোঁয়াহীন আগুন থেকে। মনে রাখবেন ফেরেশতাদেরকে আল্লাহ নূর থেকে, মানুষকে মাটি থেকে, আর জিন জাতিকে আগুন থেকে তিনি সৃষ্টি করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বর্ণনা করেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফেরেশতাদেরকে নূর থেকে, জিন জাতিকে আগুন থেকে, আগুনের শিখা থেকে, যেটা মানুষ বলে তাকে অগ্নিশিখা, সেখান থেকে, আর সৈয়দুনা আদম আলাইহিস সালাম উনাকে মাটি থেকে বানানো হয়েছে, আর তিনি আবুল বাশার অর্থাৎ মানুষের আদিম সৃষ্টির রহস্য হিসেবে তাকে মাটি থেকে বানানো হয়েছে, আর ফেরেশতাদের নূর থেকে এবং জিন্নাতকে আগুন থেকে বানানো হয়েছে। আর যেভাবে মানুষ মুকাল্লাফ আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনা, রসুলদের উপরে ঈমান আনা, নবীদের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান, অনুরূপভাবে জিন্নাত যে সৃষ্টি রয়েছে তাদের জন্য হুকুম রয়েছে, তারাও পবিত্র শরীয়তের অনুসারী। হ্যাঁ, আহকাম আপন আপন জায়গায় আলাদা, আহকামের বিবেচনায় আলাদা, কিন্তু এই বিবেচনায় অনুসারী হওয়া যে জিন্নাতদেরকেও মানুষদের মতোই আল্লাহর এই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর কুরআনে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেনি বরং আমার ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিনকে এক মানবে, খোদা মানবে। আল্লাহ ছাড়া কাউকে খোদা মাবুদ ইবাদতের যোগ্য মানবে না। যেভাবে মানুষের জন্য এই হুকুম রয়েছে অনুরূপভাবে জিনদের জন্য এই হুকুম রয়েছে। তো যেইভাবে আমরা মানুষ মুসলমান এইভাবে মুকাল্লাফ হয়ে থাকি, সেই পদ্ধতিতে জিন্নাতও মুকাল্লাফ। আর সবচাইতে বেসিক হুকুম যেভাবে মানুষদের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের হুকুম রয়েছে, যারা কাফির তারা মুসলমান হয়ে যাবে, অনুরূপভাবে জিন্নাতের জন্য এই হুকুম রয়েছে যে সেই জিন্নাত তারা ইসলাম গ্রহণ করবে, দিন ইসলামকে কবুল করে নিবে, আর তারাও আল্লাহ পাকের ইবাদত করবে। এই জন্য জিন্নাত ও মানুষের মতো যেভাবে মানুষের মধ্যে কাফেরগণ রয়েছে আর মুসলমানও রয়েছে, ভালো আকিদারও রয়েছে, খারাপ আকিদারও রয়েছে, জিন্নাতের মধ্যেও এই ঘটনা রয়েছে যে তাদের মধ্যেও মুসলমানও রয়েছে আর নাফরমানও রয়েছে, ভালো আকিদারও রয়েছে আর খারাপ আকিদার জিন্নাতও মজুদ রয়েছে। আর সংখ্যার দিক থেকে তারা মানুষের চাইতেও বহুগুণ, বরং এভাবেও বলা হয়েছে জিন্নাতের মধ্যে সেই ফাসিক তারাও রয়েছে, অর্থাৎ ফাসিক জিনও রয়েছে। তো এই ধরনের ফুসাকিন ফাসিক জিনদের সংখ্যাও সমস্ত মানুষের সংখ্যার চাইতেও বেশি। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে জিন্নাতদের যে একটি কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে জিন্নাতেরা কি বলেছিল, ওয়ান্না মিন্না সালিহুন ওয়া মিন্না দুনা যালিক কুন্না তারাইক কিদাদা, ইরশাদ করলেন যে আমাদের মধ্যে কিছু নেককার রয়েছে আর কিছু ভিন্ন রয়েছে, আমরা বিভিন্ন পথে বিভক্ত ছিলাম, অর্থাৎ রাস্তা থেকে বিভক্ত ছিলাম, অর্থাৎ উভয় ধরনের, এর মধ্যে নেককারও রয়েছে আর বদকারও রয়েছে, ভালোও রয়েছে খারাপও রয়েছে, নিষ্ঠাবানও রয়েছেন খারাপও রয়েছে। আর সাধারণ জিন জাতির মধ্যে মুসলমানও রয়েছে, আর মুসলমান জিন জাতির মধ্যে ভালো ভালো মর্যাদা সম্পন্ন জিন জাতিও রয়েছেন। যেমনিভাবে মুসলমানদের মধ্যে মানুষের মধ্যে আউলিয়ায়ে কেরাম রয়েছেন, সেভাবে জিন জাতিদের মধ্যে আউলিয়ায়ে কেরাম রয়েছেন, আর বদও রয়েছে খারাপও রয়েছে। এক হচ্ছে এই ক্যাটাগরি অর্থাৎ মুসলমান জিন্নাতদের, আর অপর দিকে কাফের অর্থাৎ জিন্নাতদের মধ্যে এমনও সংখ্যা রয়েছে যে যারা কাফের, যারা অমুসলিম হয়ে থাকে। এই জন্য জিন্নাতদের ব্যাপারে এটা বোঝা এবং এই দৃষ্টিভঙ্গি রাখা যে জিন্নাতের মধ্যে মুসলমানও রয়েছে আর কাফেরও রয়েছে, মুসলমানদের মধ্যে ভালোও রয়েছে আর খারাপও রয়েছে, ভালো আকিদারও রয়েছে আর খারাপ আকিদারও জিন্নাত মজুদ রয়েছে। আল্লাহ পাক আমাদের খারাপ জিনেদের আক্রমণ থেকে রক্ষা করুন। আর আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ফতোয়ায়ে হাদিসিয়ার মধ্যে এটা বর্ণনা করেছেন, কেননা জিন্নাত যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মুকাল্লিফ, তো তিনি বলেছেন যারা মুমিন জিন্নাত তারা নামাজও পড়ে থাকেন, কোরআনও পড়ে থাকেন, রোজাও তারা রাখেন এবং তারা হজও করে থাকেন,
তারা এলমে দ্বীনও অর্জন করে যান, মানুষের কাছ থেকে রেওয়ায়তও শিখে যান। আর শুনেন, যদিও বা মানুষ এই ব্যাপারে জানেন না, কিন্তু তারা তাদের কাছ থেকে এই কথা শুনেন এবং জেনে যান। কুরআনে মাজিদ ফুরকানে হামিদে সূরা রহমানের মধ্যে রয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তোমরা উভয় কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তো এইখানে যে দুই জাতিকে সম্বোধন করা হয়েছে, একটি মানুষ আর একটি জিন্নাত। তো এই সমস্ত বিষয় হলো এমন যে ইনসানের মতো জিন জাতীয় মুকাল্লিফ হয়ে থাকে, শরীয়তের আহকামের অনুসারী, আর যারা তার নাফরমানি করবে, এখন যেই ধরনের তাদের নাফরমানি হবে সেই ধরনের তাদের সাথে শাস্তির ব্যবস্থা হবে। এখানে এই প্রশ্নটি চলে আসে যে জিন জাতির জন্য সওয়াব এবং আযাব এই উভয়টি কি তাদের সাথে সংযুক্ত? তো হ্যাঁ, জিন জাতির জন্য ভালো কাজের বিনিময়ে সওয়াব রয়েছে, আর তাদের খারাপ কাজের উপরে গুনাহের কাজের জন্য কিংবা কুফরি যে সমস্ত বিষয়সমূহ রয়েছে, অর্থাৎ সে কাফেরই, আর তার জন্য আযাবও রয়েছে। আর এই বিষয়ে ঐক্যমত যে কাফের জিন জাহান্নামেই থাকবে, তারা জাহান্নামে থাকবে, জাহান্নামের ইন্ধন হবে। সূরা জিনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আর রয়েছে জালিম, যারা জাহান্নামের ইন্ধন হবে, অর্থাৎ জালিম জিন, তাদেরকে জাহান্নামের ইন্ধন আখ্যায়িত করা হয়েছে। এখন এই প্রশ্ন উত্থাপিত হয় যে জিন্নাতের মধ্যে যারা মুসলমান জিন রয়েছে তারা কি জান্নাতে যাবেন? কোথায় যাবেন? তো মনে রাখবেন, এই ব্যাপারে আমাদের আইমাগণের বিভিন্ন কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে এটি যে সমস্ত মুসলমান জিন হবে, মুসলমান জিন রয়েছে, এই সংখ্যক জিন তারা জান্নাতে যাবেন, তারা জান্নাতে যাবেন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন সৃষ্টির মধ্যে 4 ধরনের ক্যাটাগরি রয়েছে। এক প্রকার হচ্ছে যারা সৃষ্টির মধ্যে রয়েছেন যাদের জন্য জান্নাত নির্ধারিত রয়েছে। এক শ্রেণী হচ্ছে যাদের জন্য জাহান্নাম নির্ধারিত, তারা জাহান্নামে যাবে। আর বাকি 2 শ্রেণী যাদের কিছু অংশ জান্নাতে যাবেন আর কিছু জাহান্নামে যাবে। এখন যে প্রথম শ্রেণীর কথা বলা হয়েছে, যাদের একেবারে পরিপূর্ণ জান্নাতে যাবেন, তারা হচ্ছেন ফেরেশতা। ফেরেশতা একেবারে সবাই জান্নাতি, তারা জান্নাতে যাবেন। যে সমস্ত সৃষ্টি জাহান্নামের মধ্যে যাবে তারা হচ্ছে শয়তান, তাদের সবাই জাহান্নামী, তারা জাহান্নামে যাবেন। বাকি 2 শ্রেণী, তো তাদেরকে বলা হয়েছে যারা জিন এবং ইনসান, তারা সেই সৃষ্টি। তো তাদের মধ্যে ভালো জিন্নাত যারা মুসলমান জিন্নাত রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা জান্নাতে যাবেন। আর অনুরূপভাবে জিন এবং মানুষের মধ্য থেকে কাফের ইনসান, কাফের জিন জাহান্নামে, সেই মুসলমান মানুষ আর মুসলমান জিন যারা গুনাহ করেছেন, গুনাহ প্রকাশ পেয়েছে, যাদের গুনাহ প্রকাশিত হয়ে গেছে, তো তাদের মধ্যে যাদের হুকুম হবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তো এই 4 ধরনের সৃষ্টি, ফেরেশতা টোটাল জান্নাতে, শয়তান টোটাল জাহান্নামে, আর জিন এবং মুসলমানদের মধ্য থেকে মুসলমান জিন আর নেককার জিন জান্নাতে, আর কাফির জিন আর খারাপ আমলকারী জিন্নাত, তারা মানুষ হোক কিংবা জিন, তো জিনদের জন্য হুকুম হবে যে তারা জাহান্নামে। এমন হতে পারবে না যে তাদের জন্য যে কোনো মুসলমানই জাহান্নামে যাবে না, জাহান্নামের মধ্যেও মুসলমান যাবে, তারা নিজেদের খারাপ আমলের কারণে যাবে এবং তাদের শাস্তি তারা ভোগ করবে। হ্যাঁ, এটা নির্ধারিত রয়েছে যে একেবারে শেষে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে, আর সব সময়ের জন্য জান্নাত তাদের ঠিকানা হবে। কেননা যারা ইমানের উপর ইস্তিকামত নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, তো তারা সব সময়ের জন্য দোজখে যাবেন না। যদিও বা প্রত্যেক মুসলমানকে সেই ছোট থেকে ছোট কাজ থেকে বাঁচতে হবে, সেই গুনাহের কাজ থেকে বাঁচতে হবে যা তার জন্য জাহান্নাম এর রাস্তার দিকে নিয়ে যায় কিংবা জাহান্নামে তাদেরকে নিয়ে যায়, এমন আমল থেকে নিজেকে অবশ্যই তাকে বাঁচতে হবে। তো প্রথম কথা তো আমি আরজ করেছি যে তারা জান্নাতে যাবে, জিন্নাত জান্নাতে যাবে। দ্বিতীয় মতামত হচ্ছে জিন্নাতরা জান্নাতে যাবে না, বরং জান্নাতের আশেপাশে তারা অবস্থান করবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের আশেপাশে তারা থাকবে। আর বললেন যে মানুষ তাদেরকে দেখবে কিন্তু তারা মানুষকে দেখতে পাবে না। দুনিয়ার মধ্যে এমন বিষয় রয়েছে যে আমরা মানুষ তাদেরকে তাদের আসল আকৃতিতে দেখতে পাই না, কিন্তু জান্নাতে জান্নাতি অর্থাৎ মানুষ তাদেরকে তাদের আসল আকৃতিতে দেখতে পাবেন আর তারা মানুষকে দেখতে পাবে না। তৃতীয় কথা হচ্ছে এই ব্যাপারে যে তারা মাকামে আরাফের মধ্যে থাকবে। কুরআনে পাকে পরিপূর্ণ সূরা রয়েছে, সূরাতুল আরাফ।
এটিও একটি জায়গা, একটি অবস্থান। বললেন তারা সেখানে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন জিনদের জন্য সওয়াবও রয়েছে আর শাস্তিও রয়েছে। তো সাহাবীগণ বলেন যে তো আমরা হুজুরকে ওনাদের সওয়াবের ব্যাপারে জিজ্ঞেস করলাম। তো ইরশাদ করলেন তারা আরাফের মধ্যে থাকবে। তো তারা উম্মতে মুহাম্মদের সাথে জান্নাতে প্রবেশ না করলেও তারা মকামে আরাফের মধ্যে থাকবে। অতঃপর আমরা জিজ্ঞেস করলাম এই আরাফ কি? তো বললেন এগুলো জান্নাতের দেওয়াল, যেখানে নহর প্রবাহিত রয়েছে, যেখানে গাছ এবং ফল উৎপাদিত হয়। আর চতুর্থ কথা, এটা এই ব্যাপারে একটি তাওয়াক্কুফ হয়ে থাকে, যার ব্যাপারে অর্থাৎ নীরবতা রয়েছে, সুকুত ইখতিয়ার করা হয়েছে, যা কিয়ামতের দিন আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা দান করবেন। আলে হযরত ইমাম আহলে সুন্নাত, ওনাকে বলা হয়েছে যে হুজুর আপনি তো বলুন জিন্নাতগণ জান্নাতে কি যেতে পারবে কিংবা কোথায় থাকবে? তো বললেন যে একটি কথা তো এমন রয়েছে যে জান্নাতের আশেপাশে তারা থাকবেন, জান্নাতের আশেপাশে জায়গার মধ্যে থাকবেন। বললেন যে জান্নাতে ঘুরতে আসবেন, অর্থাৎ এতটুকু সুযোগ থাকবে জান্নাতে ঘোরাফেরা করার জন্য আসবেন। কিন্তু বললেন জান্নাত হচ্ছে সম্পত্তি হযরতে আদম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে ওনার ওই সম্পত্তি এবং ওনার সন্তানদের মাঝেই বন্টন হবে। অর্থাৎ এটা আওলাদে আদমের জন্য, অর্থাৎ মানুষের জন্য আল্লাহ জান্নাতকে বানিয়েছেন, আর সেই মুসলমানদেরকে সেই জান্নাত দান করা হবে। জিন্নাতের ব্যাপারে এখানে আরেকটি কথা আপনারা বুঝতে হবে যে জিন্নাত নিয়ম অনুসারে খায়, পান করে, ঘুমায়, মৃত্যুবরণ করে, এই সব কিছু তাদের সাথে রয়েছে। ফেরেশতাদের ব্যাপারে এমন রয়েছে যে না তারা খান, না পান করেন, না তাদের বিবাহ শাদী হয়, না তাদের সন্তান রয়েছে। ফেরেশতাদের ব্যাপারে যে তারা আল্লাহর নূরি মখলুক। কিন্তু জিন্নাত হচ্ছে সেই জাতি যাদের নিয়ম অনুসারে খাবার, পান করা, মৃত্যু এই সব কিছু প্রমাণিত, আর সন্তান হওয়া এটাও প্রমাণিত। জি হ্যাঁ, বরং মানুষের চাইতেও বেশি জিনের সংখ্যা কতগুলো যখন মানুষের ঘরে একজন সন্তান জন্ম লাভ করে, জিন্নাতের ঘরে 9 জন জন্ম লাভ করে, অর্থাৎ 9 গুণ বেশি। মনে রাখবেন যে যত গুণ মানুষ রয়েছেন তার চেয়েও 9 গুণ বেশি এই জিন্নাতের সংখ্যা, এত জিন রয়েছে। এজন্য তো হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যদি চতুর্থ জমিনের উপরের তৃতীয়টি নিচের শুধুমাত্র এই জায়গার জিন্নাত যদি তোমাদের সামনে প্রকাশ পায়, তো বললেন যে তাদের সংখ্যা এত বেশি হবে যে সূর্যের আলো শেষ হয়ে যাবে, সূর্যের আলো তোমরা দেখতে পাবে না। তো জিন্নাতের সংখ্যাও মানুষের মতো, তাদের মধ্যেও বিবাহ, শাদী, জন্মদানে সব কিছু হয়ে থাকে, অর্থাৎ মানুষের চাইতেও তাদের সংখ্যা বেশি হয়ে থাকে। সারসংক্ষেপ হলো তাদের মধ্যে ভালোও থাকেন, তাদের মধ্যে খারাপ রয়েছে। এমন নয় যে আমরা সবাই তাদেরকে ভয় পাবো, ভয় পেয়ে যাব যে মানুষের চাইতে 9 গুণ জিন, একজন মানুষ সমান 9 জন জিন। তো জি হ্যাঁ, এই বিষয়টি তো রয়েছে, জিন্নাতের সংখ্যা এত বেশি। আমাদের আশেপাশের অবস্থাও জানা নেই, কিন্তু জানা যায় যে জিনেরা এসে, ভালো জিন্নাতেরা এসে মানুষের মাহফিলের মধ্যে আসে এবং তারা কোরআন এবং হাদিসের আলোচনাও শুনে থাকে, আর তারা উলামায়ে কেরামের কাছে এসে ইলমে দ্বীন ও শিক্ষা লাভ করে। তো আমরা জানি না যারা ভালো জিন্নাত হয়ে থাকে তারা মুসলমানদের সাথে উত্তম কাজ করে, তাদের ফায়দা তাদেরকে দান করে। আর বরং ভালো জিন্নাত, নেককার জিন্নাত নবী করিম আলাইহিস সালামের কাছে এসে এটাও তো বলেছিল যে আপনি আপনার উম্মতদেরকে নিষেধ করবেন তারা যেন হাড্ডি কিংবা গোবর ইস্তিনজার মধ্যে তারা যেন ব্যবহার না করে, কারণ এতে আমাদের খাবার রাখা হয়েছে। জি হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তো সুসংবাদ দিয়েছেন জিন্নাতদেরকে যে তারা যখনই কোনো হাড্ডি কিংবা গোবরের পাশ দিয়ে অতিক্রম করবে তারা তাদের রিজিক সেখানে পাবে, সেখানে নিজেদের খাবার পাবে। এজন্য আমাদের হাড্ডি থেকে এমন কাজ করা যাতে সেটা নাপাক এবং অপবিত্র হয়ে যায়, এখান থেকে নিষেধ করেছেন। কোন একবার তো রাসূলুল্লাহ আলাইহিস সালামের দরবারে সাহাবীগণ বসা ছিলেন, তো সেখানে একটি সাপ আসলো আর এটি এসে কান মুবারকের পাশে কিছু বলল। তো হুজুর বললেন ঠিক আছে, সে সাপ চলে গেল। তো আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কে ছিল আর কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি একটি জিন ছিল, যিনি বললেন যে আপনি আপনার উম্মতদেরকে বলুন যে তারা গোবর কিংবা লিত ইত্যাদি দ্বারা ইস্তিনজা করবে না, তাতে আমাদের খাবার রয়েছে, এতে আমাদের খাবার রয়েছে। করিম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের ফরিয়াদ শুনে থাকেন, যেভাবে মুসলমানদের ফরিয়াদ শুনে থাকেন আর সাহায্য করেন, জিন্নাত সেটা যে কোনো আকৃতিতে আসুক, কিন্তু হুজুর জানেন যে এটা জিন। সুবহানাল্লাহ, আল্লাহ আপন নবী আলাইহিস সালামকে এই ইলম দান করেছেন। আর এখানে যে খাবার রয়েছে সেই হাড্ডিটি খাবার নয়, বরং
খাবার তো সে হাড্ডিকে বলা হয়েছে, কিন্তু যখন কোনো জিন এটাকে ধরে তখন সেখানে মাংসও থেকে যায়, তাতে তারা মাংস পান। অনুরূপভাবে যে গোবর ইত্যাদি রয়েছে এগুলো যখন তারা পান তো বলা হচ্ছে এগুলো তাদের জন্য দানা, ফল ইত্যাদি হয়ে যায়। তো এই জন্য এটা কোনো তাদের যে খাবার রয়েছে যে হাড্ডি, তো হাড্ডির মধ্যে তাদের জন্য আসলে কি রয়েছে, তো আল্লাহ তাদের জন্য এখানে তাদের জন্য খাবার রেখেছেন যে যেখানে তারা হাড্ডি পায় সেখানে তাদের জন্য গোশতেরও ব্যবস্থা হয়ে যায়। আর যেটা গোবর ইত্যাদি রয়েছে সেখান থেকে তারা দানা এবং সেখানে ফল পায়। তো জিন্নাতের যে খাবার, এই ফল এবং দানা, সেটা আসলে মৌলিক খাবারে পরিণত হয়ে যায়। এই ভিত্তিতে তারা জিন্নাতরা এই খাবার পেয়ে থাকেন। দর্শকবৃন্দ, এখানে আরেকটি কথাও যেটা আকীদা হিসাবে আমাদের জানা দরকার, জিন্নাতের কোনো ইলমে গায়ব নেই। জিন্নাতদের কোনো ধরনের কোনো ইলমে গায়ব নেই। জিন্নাতের ব্যাপারে কোনো ব্যক্তি যদি এটা দাবি করেন যে আমার হাতে জিন রয়েছে, আর যদি এইভাবে সেই ধোঁকা দেয় যে আমার কাছে এই জ্ঞান রয়েছে, তাকে কে গিয়ে বলবে যে তাকে গিয়ে জিজ্ঞেস করো যে নিজের তকদিরের বিষয়সমূহ সে শেয়ার করবে, সে আপনাকে বলবে। এটা অনেক বড় ধোঁকা এবং ভ্রষ্টতা, আর তার অনেক অংশ কুফরির মধ্যে যায়। এই জন্য জিন্নাতের ব্যাপারে এটা বলা হয়েছে যে ভবিষ্যতে যা কিছু হবে সেটা যদি এ ব্যাপারও যদি সে মনে করে যে এই জ্ঞান তার কাছে রয়েছে তাহলে এটাও কুফরি। কুরআনে পাকের মধ্যে তো আল্লাহ পাক এই কথাটি স্পষ্টভাবে বর্ণনা করেছেন, তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। কি বললেন যে জিনের হাকিকত খুলে গেছে, যদি তারা গায়েব জানতো তো এই যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে থাকতো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে লাগিয়ে দিয়েছিলেন যে মসজিদে আকসা নির্মাণ করো। জিন্নাত তাদের হাতে ছিল এবং বলতো যে এই কাজ করো, এই কাজ করো, তারা সেটা করে দিত। তো বড় বড় পাহাড় কাটার ছিল মসজিদে আকসা বানানোর জন্য। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বললেন যে বানাও। এখন তারা বানানো শুরু করলো। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক দিন পর্যন্ত তিনি দাঁড়ানো থাকতেন। তিনি আল্লাহর বারগাহে দোয়া করলেন যে যেহেতু ওনার মৃত্যুর সময় চলে এসেছিল, অতঃপর তিনি বললেন আমার বিশাল, আমার মৃত্যু এটা যেন জিনেরা না জানে, কারণ তারা কাজ ছেড়ে দিবে। তো একটি আসা লাঠি নিলেন, তার উপর তিনি ভার দিয়ে দাঁড়ালেন। আর তিনি দণ্ডায়মান অবস্থায় ছিলেন, দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ছিলেন। এই অবস্থায় ওনার রূহ বের করে নেওয়া হয়েছিল, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন, আর তিনি অনেক সময় পর্যন্ত এমন ছিলেন যে তিনি দাঁড়িয়েছিলেন শরীর মুবারক নিয়ে। আর জিন জাতি তারা ভয়ে কাজ চালিয়ে গেল, পুরো সে দেওয়াল বানাও, মসজিদে আকসা নির্মাণ করো, জিনেরা লেগেছিল। কিন্তু একদিন অতঃপর এমন হলো যে লাঠির উপরে তিনি ভার দিয়ে দাঁড়িয়েছিলেন সেই লাঠি পোকারা খেয়ে নিয়েছিল, যেটাকে আমরা ঘুণে ধরা বলি। তো সেটা দুর্বল হয়ে গেছিল আর সে লাকড়ি ভেঙে গেল। তো এইভাবে ওনার জিসমে মুবারক নিচে চলে আসলো। তো জিনেরা দেখে এটা বলতে লাগলো যে তিনি তো অনেক আগে মৃত্যুবরণ করেছিলেন, আর আমরা এই কাজে লেগে আছি। ওনার যে আদেশ ছিল আমরা সেটা পূর্ণ করতে ব্যস্ত। তো আল্লাহ পাক কুরআনে পাক ইরশাদ করলেন জিনের প্রকৃতি মূলত উন্মুক্ত হয়ে গেল। যদি তাদের গায়বের ইলম থাকতো তো তারা সেই কষ্টের মধ্যে পড়তো না যে কষ্টের মধ্যে তারা এখন পড়েছে। তো জিন্নাতদের মধ্যে কোনো ধরনের কোনো গায়বের ইলম নেই। তো জিন্নাতদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন করাটাই নির্বুদ্ধিতা। আর এই বিষয়টি জিজ্ঞেস করা, বিয়ে হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, যদি এই ধরনের আকীদা রাখে যে এই কাজ হয়ে যাবে, এই কাজ হয়ে যাবে, তাহলে এটা নিঃসন্দেহে কুফরি, অথবা এটা কুফরি কঠিন হুকুমের জন্য রয়েছে। মূলত প্রথমে এই কথাও বলা হয়েছে জিন্নাতরা আসমানের দিকে যায়, আর তারা ফেরেশতাদের সাথে হওয়া কিছু কথা শুনতেন, আর তার মধ্যে কিছু কথা তারা জেনে যেত, অতঃপর তার সাথে মিথ্যা মিশ্রিত করে তারা মানুষকে উপস্থাপন করত। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন মাবুস হলেন, প্রেরিত হলেন, তো তাদের এই যাওয়াটাও বন্ধ করে দিলেন। তাদেরকে ফেরেশতা উপর থেকে মারতে থাকে, তাদের সে উপরে যাওয়ার দরজা বন্ধ হয়ে গেল। তো সর্বোপরি হুকুম সারমর্ম হলো এটি যে তাদের কাছ থেকে জিজ্ঞেস করা, ভবিষ্যতের খবর তাদের কাছ থেকে নেওয়া, গায়েবের ব্যাপারে জিজ্ঞেস করা এটা হারাম। গায়েবের ব্যাপারে কোনো ধরনের ধারণা জিন্নাতের ব্যাপারে যদি কোনো মানুষ রাখেন তো এটা কুফরি। তো দর্শকবৃন্দ, আপনার আকীদাকে, আপনার ঈমানকে সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে আপনারা এমন লোকদের কাছে যাবেন না, না তাদের কথা শুনবেন, না তাদের কাছে যাবেন। লোকেরা তাদের অবস্থানসমূহ গিয়ে তাকদীরসমূহ জিজ্ঞেস করে, আপন হাতের রেখাসমূহ দেখিয়ে নেয়। এই হাতের রেখা দ্বারা সে আপনাকে কিভাবে বুঝাবে? আর মাযআল্লাহ, যদি কেউ এই আকীদা রাখে যে সে যা বলছে এগুলোর সবকিছুই ঠিক, তো এটাও কুফরি।
এটা তার কুফরির অবস্থা, হারাম অবস্থা কিংবা নির্বুদ্ধিতার পরিচয়। তো এই জন্য এই লোকদের কাছ থেকে নিজেকে দূরে রাখবেন, আর এই লোকেদের কাছে কোনো অবস্থায় যাবেন না। আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকুন, আর রব তাবারক ওয়া তাআলার বারগাহে দোয়া করতে থাকুন, আল্লাহ পাক খারাপ জিনজাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আর এখানে যে আকীদা এবং মতাদর্শের কথা আমরা শুনেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই ভালো আকীদার উপর দৃঢ়তা আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।